পরিশ্রম করে আমি বাইরের মানুষের কাছে হাত পাইতে আমার মেয়ে বিয়ে দিছি। কইছেন না পঞ্চায়েতে? হ্যাঁ, সবাই জানে, সবাই জানে। আমিও জানি, আমি তো লোকাল। পঞ্চায়েত আমি আর আমি। এটা কোনো সরকার পঞ্চায়েত না, সরকার আমরা বানাইছি দেখে সরকারি পঞ্চায়েত আমি আর আমি। রাইট। হ্যাঁ, আপনি দেখবেন না আমার যেমন দুইটা চোখ আছে, আমরা দুইটা চোখ আছে। তাহলে আমরা তো জানা দরকার আছে তুলসীদাসের একটা ছেলে নাই, হ্যাঁ একটা স্বামী নাই, একটা মেয়ে হ্যাঁ বাস্তবিকতা আছে। হ্যাঁ, তাইনের বাড়িতে আমি বেঙ্গে ভাত খাই, তাইনের বাড়িতে খেতনিরে ভাত খাই, সত্য না মিথ্যা? সামনে সামনে 60 কাপ। কইছে হের বাড়িতে আপনি ইট ভাঙেন, হে সবকিছু জানে আমার কইছে। তাহলে আমরা প্রশ্ন তারপরে দেখেন আমি কোন সময় ভাতের মার খাইছি, চালের ভাত খাইছি, পচা শীতল খাইছি। আমি কারো কাছে তবু আমি কইছি না আমার 1 ডিবি চাল দাও, দাঁড় করে না খাইছি, আবার ডাক দিয়া দিছি। এমন ব্যক্তি কেউ কইতো না হেরে বলে 5টা টাকা তারে দান করি, কোন পার্টি না, কেউ না কই, কেউ কইতো না ভাই। আর তাকে আমি ঘর পাইছি। মাসে একটা কথা হইলো এই লুন লইয়া মেয়ের জামাই মেয়ে, আমি এই লুন লইয়া এই ঘর করছি, এই ঘর করছি। এই যে রাস্তা করছি, মাটি কাটাইছি, লেবারের টাকা ওখানে দেনা আছি, ওখানে দেনা আছি। আচ্ছা, আপনি যেমন দাস, যেমন আপনি বঞ্চিত, আমরা প্রসেনজিৎটাও দাস, কেউ বঞ্চিত, ঠিক আছে? আমরা সঙ্গে আজকে আছে ওইরকম ভাবে অনেকগুলোই আছে রাজ্যের মধ্যে, ঠিক আছে? দাদা ভাই, আমার যে সরকার ফিল্টার দিচ্ছে, আমি ফিল্টার জল খাই না, আমার 2 ঘরে 2 ফিল্টার আছে, আমি জল খাই না। সরকার আমার ঘর দিচ্ছে না, আমি ঘরের নিচে আমি থাকি না। হ্যাঁ, কি দিছে সরকারে? আমার একটা রেশন কার্ড, এওয়া কিটা APL। তার কাছে হাত জুড়ে আমি কইছি আমার কিছু দেও না দাও, আমার একটা BPL কার্ড দাও। তারা সমাপ্তি নাই দেওয়ার। কারণ রাজ ফ্যামিলি দেখুন, মুসলমানদের লিগে কি করছে? মসজিদ করছে, আপনাদের লিগে ত্রিপুরেশ্বরী মন্দির করছে, নির্মল করছে। উনি কোনোদিন কইছেনি ত্রিপুরেশ্বরী মন্দিরে এসটিরা যাইতে পারবো, হিন্দুরা আমরা বাঙালিরা যাইতে পারতাম না? কইছেনি? উনি মুসলিম এখানে আছে, আমি হিন্দু আছি, আমরা কেন একত্রে আইছি? এক জাত দিয়ে এক জাত দিয়ে কোনো সময় চলতো না। আমরা তার কারণে আমরা বিভিন্ন জাত দিয়ে আমরা চলি। আর দেখেন আমি কিন্তু বাঙালি ঠিক, আমি বাঙালি ঠিক। তারা কোক খেত বাড়ি তো এইদিকে হয়, আমার ঘরের লোক। আমার বাজারও জমাইতে বাজার এইদিকে, আমি বাঙালি বাজার কম, কাজও করি জমাইতে বাজার, চলিও জমাইতে পারি। একটা কথা শুধু কয়ে দিই আপনারা যে সব পার্টি যেটা প্রতিশ্রুতি দিয়ে আপনি যেটা সব পার্টি এমন করে, আপনার হাতের 5টা আঙ্গুল সমান নেই, সমান না তো দিদি? ঠিক তো? হাতের 5টা আঙ্গুল যেমন সমান না দিদি, সবাই সমান না। এই পৃথিবীতে ভালো মানুষ আছে দেখেই আজকে পৃথিবী বাচ্চা হয়েছে, আদারওয়াইজ পৃথিবী কবে ধ্বংস হয়ে যেত দিদি? এই পৃথিবীতে ভালো মানুষ আছে। আমার মেয়েরা জামাইরা কইছে এই দাও সেই দাও সেই দাও আইনা দিল, আমারে কইলো দিলাম। কিছুদিন আগে আমার কইতেছে, আমি কইছি দেখো এটা তোমরা হচ্ছে ধান্দাবাজি, আমারে তোমরা হয়রান করো না। জেরক্স করতাম গেল এখন 20 টাকা 25 টাকার দরকার। হ্যাঁ, আমরা যে রেকার বইটা এইটা জেরক্স করলে 5 টাকা, আধার কার্ড জেরক্স করলে 3 টাকা, 20-25 টাকার দরকার। তোমরা শুধু আমার একের পর এক তোমরা দিতা না, আমি জানি তোমরা হয়রান করো। আমরা কইছি না আমরা ঘর দিমু, শুনুন না, কইছি না আমরা ঘর দিমু, কইছি না আমরা এটা কইতাম না। তোমরা কেনে আমারে হয়রান করতাছো? আমার আর হয়রান করো না, আমার ঘর লাগবে না, আমার ঘর আছে। আচ্ছা যাক, এরপরও তারা 2-3 বার কইতে নিয়ে দিয়ে আইছি। আমার লগের তারা ঘর পাইছে, তারা মাপজু কইছে, আমার ভাই কেড়ে এলো না। না তারা যখন জানতে চাইছে তারাও জানাই দেয়। দিদি ঠিক আছে নি? আমার ভুল থাকলে কইেন বলো। হ্যাঁ না, আপনি দুঃখের কথা, আপনি দুঃখের কথাই না কইবো না। আপনার এটা অধিকার, শুনেন, আপনার অধিকার আছে। আমরা বাড়ি আইয়া কিচ্ছু করতাম না, এটা বিজেপি করে। আপনি যদি মানে করে, এটা বিজেপি আইয়া বাড়িতে হামলা দেয়। আমরা 100 বার আপনার অধিকার আছে, আপনি একজন নাগরিক, আমরা কাছে কোয়ার আপনার 100 বার অধিকার আছে, আপনি কোন। তখন তারারে আমি সেদিন জিগাইলাম কিও, আমি তো 100 বার কইছিলাম যে আমার হয়রান করে 30 টাকা করে হইলো। আমার 3 বারের জেরক্সে কত গেছে? 3-30 90 টাকা গেছে। আমি 90 টাকা খরচ যদি আমার ঘরে ঢুকতো, আমরা 5 জন মানুষ, আমার একটা দিন সুন্দরভাবে চলতো, আমার কোনো কষ্ট হতো না। হ্যাঁ, আমার 100 টাকা কি লেগে আমার নষ্ট করবো না? ঠিক দিদি, দেখেন দিদি, জব আছে নি? আমরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি এবং বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করতে পারলাম,
এখানে দেখলাম যে মানুষ বলছে এখানে এই এলাকার এবং মাতারবাড়ি বিধানসভা প্রতিটা ভিলেজের মানুষ বলছে যে এখানে বলছে যে আমরা 25 বছর ধরে যেভাবে ছিলাম, এরপরে আমরা ভেবেছিলাম যে আমাদের অনেক কিছু হবে। বিজেপি আমাদের ঘরে ঘরে এসে বলেছিল চাকরি দেবে, রাস্তাঘাট দেবে, স্বাস্থ্য দেবে, শিক্ষা দেবে। এরপর আমরা একটা চিন্তা করলাম 25 বছর ধরে আমরা কষ্টের মধ্যে ছিলাম। আমরা চেয়েছিলাম যে ওই সরকারটাকে বাদ দিয়ে যাক, বিজেপি বলেছে যেমন আমরা একটা সুন্দরভাবে একটা সরকার পাবো, আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো। এই জন্য ওরা যা বলছে আমাদেরকে, এই জন্য আমরা বিজেপিকে ভোট দিয়েছি। কিন্তু ভোট দেওয়ার পর যা দেখলাম, ওরা যা বলেছে টোটালি পুরাটা উল্টা। ওরা ভোটে জিতার পর ওদের বাড়ি ঘরে তো একবারও আসেনি এবং গ্রামেগঞ্জেও ওরা আসেনি। রাস্তাঘাটের দুরবস্থা, এখানে অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা নেই, যে অ্যাম্বুলেন্স যে আসবে, রাস্তা এরকম অবস্থা যে অ্যাম্বুলেন্স আসারও রাস্তা নেই। শিক্ষা নেই, বাড়িতে চাকরি বাড়িতে শিক্ষিত আছে কিন্তু চাকরি করার জন্য কোনো কর্মসংস্থান নেই, কিছু নেই। তারা এবার বুঝতে পেরেছে যে তারা আমাদেরকে বলছে যে আমরা কেউ ফাঁদে আর পা দেব না। আমরা বিজেপিকেও দেখেছি, সিপিএমকেও দেখেছি, ওরা প্রলোভন দেখিয়ে ভোট নিয়ে যায়। আমাদের এইবার লাস্ট একটা আস্থা মহারাজার উপর, কারণ ওরা বুঝতে পেরেছে যে মহারাজাই পারে একমাত্র ত্রিপুরা উন্নয়ন করতে। কারণ রাজামল থেকে যেভাবে উন্নয়ন করে এসেছে, যেমন ত্রিপুরেশ্বরী মন্দির করেছে, নীলমহল করেছে, মাইনরিটিদের জন্য মসজিদ করেছে, সকল অংশের মানুষের জন্য করেছে। তাই ওরা বলছে যে এইবার ওই মানুষটাই পারে আমাদের উন্নয়ন করার জন্য। এই জন্য এবার আমরা বিজেপিকেও ভোট দেবো না, সিপিএমকেও ভোট দেবো না, আমরা আনারস চিহ্নে তীব্রমতাকে ভোট দেবো। এটা মাতারবাড়ি এলাকার প্রতিটা গ্রামের লোক এই কথাই বলছে। তাই জন্য আমরা আশাবাদী যে আগামী ইলেকশনে মাতারবাড়ি কেন্দ্র থেকে তীব্রমতার ক্যান্ডিডেট বিশাল ভোটে বিজয়ী হবে।